Well, my friends, this is another success about renal stones or kidney stones. I have already seen successful in removing of kidney stones in very critical cases. In numerous patients, I have observed and practicing daily in my life that kidney stones may be removed very easily, probably the diameter within 7-8 millimeter. Even 10 millimeter stones, if broken down or breaks, it may escape out. কিডনি পাথর হোমিওপ্যাথিতে আর একটা বিরাট সাকসেস আমাদের হাতেই অনেকের হাতেই হতে পারে আমার হাতেই অনেক কিডনি স্টোন অত্যন্ত সাকসেসের সাথে বেরিয়ে গেছে। এই ভদ্রলোক এজ অ্যাবাউট 36 ইয়ার্স, এনার পাথর ছিল রাইট কিডনিতে, ক্যালকুলাস 7 মিলিমিটার ইন রাইট কিডনিতে 7 মিলিমিটার পাথর ছিল, আর রাইট ইউরেটারে ছিল 5 মিলিমিটার। তো 7 মিলিমিটার ছিল রাইট কিডনি, 5 মিলিমিটার ছিল লেফট কিডনি। 14 সেপ্টেম্বর 2023, 30 ডিসেম্বর 2023, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। No significant hydronephrosis in either kidney. No stones. Kidneys are normal. Both kidneys are normal in shape, size and position. No hydronephrosis. No stones. So the report is normal. The impressions all are normal. Same patient, গোপাল বিশ্বাস। অনেকে এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি ফেসবুকে দেখেছি জালিয়াতি করতে। গোপাল বিশ্বাস দেখতে হবে, গোপাল বিশ্বাস is 36 years. This is the same patient, গোপাল বিশ্বাস। এরা বয়স 1 বছর এদিক ওদিক করেছে। So contains 7 millimeter and 5 millimeter in September 2023 and no stones in December 23. The single medicine was prescribed for, and this patient, Gopal Vishwas, see the name of in my case history, this is Gopal Vishwas. এক জায়গায় তো বয়স এক রকম বলছো, আমাকে বলছো 37, আবার একটা ল্যাবরেটরি গিয়ে বলছো 36, আবার একটা ল্যাবরেটরি গিয়ে বলছো 35। নিজের বয়সে নিজের ঠিক নেই, 35-36 বলি, আর মানে যখন যেটা মনে আসে সেটাই করো। তো যাই হোক, total removal of 2 stones, one from the kidney, এই ছবি এঁকে রেখেছিলাম, 7 millimeter in the right kidney and 5 millimeter within the right ureter. The medicine was single medicine, Lycopodium clavatum. 15 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর, ultrasonography. The patient came after 3 days. 17 September, Lycopodium 1, 2, 3, 4, BD twice in a day. 5th November, the patient again came, Lycopodium 5, 6, 7, 8. এবারে দুইবারের জায়গায় একবার দিয়েছিলাম, once daily morning, and this is the 3rd visit, 31/12/2003. There is no stone in the report. The report says, not in my talk, not my verbal talk, not my oral talk. So kidney stones may be removed by homeopathic medicines. Once again, it has been proved. যারা হোমিওপ্যাথিকে নিয়ে নাক ছিটকান, যেসব অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানরা সার্জনরা বলেন এই অপারেশন ছাড়া হবে না, হোমিওপ্যাথির কাগজপত্র দেখলে অনেক ইত্রাম করেন। হোমিওপ্যাথি দেখিয়ে এসছেন আমার কাছে, হিন্দি সিনেমার ডায়লগের মতো বলতে ইচ্ছে করছে, কান খুলকে শুনলো বেটা, homeopathic medicine can remove the stones.
সাধারণ মানুষদের অবগতির জন্য জানাই, এই পাথর কি করা হয়, কেন হয়, খুব সংক্ষেপে বলছি। প্রচুর রোগীর চাপ আছে, ব্লাডের কম্পোজিশন থেকে এই পাথরগুলো হয়। কিছু কিছু পাথরকে বলা হয় অক্সালেট স্টোন। ক্যালসিয়াম বেড়ে যায় শরীরের মধ্যে, ক্যালসিয়াম ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বেড়ে গেলে অক্সালেট স্টোন, বা পুরো নাম ক্যালসিয়াম অক্সালেট স্টোনস। ফসফেট বেড়ে গেলে সাদা ধরনের একরকম পাথর হয়, তাকে বলা হয় ফসফেট স্টোনস। ক্যালসিয়াম অক্সালেট স্টোন যাদের বেশি হয় বা হওয়ার টেন্ডেন্সি থাকে, পালং শাক খেলে বেশি হয় ফসফেট স্টোনস। আর এক ধরনের হয় ইউরিক অ্যাসিড স্টোন, যাদের ইউরিক অ্যাসিড বেশি হয়, মাংস যাদের খুব বেশি খায়, ইউরিক অ্যাসিড আলটিমেটলি ওই অ্যাসিডের মধ্যে চিনির মতন ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো জমে, সেইগুলো জমে জমে যেমন জয়েন্টে জমে গেলে বাতের ব্যথা হয়, আবার যখন কিডনি দিয়ে বেরোতে পারে না, জমে 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 গিয়ে ইউরিক অ্যাসিড স্টোন হয়। সো ইউরিক অ্যাসিড স্টোন, যারা মাংস বিশেষ করে বেশি খায়, ইউরিক অ্যাসিড বাড়তে থাকে। ইউরিক অ্যাসিড দুটো সমস্যা তৈরি করে, এক গাঁটে গাঁটে ব্যথা করতে পারে, ওইগুলো জমে গিয়ে ওই ক্রিস্টালগুলো জমে গিয়ে ব্যথা তৈরি করতে পারে, আর পাথর তৈরি করতে পারে। সো বেশি প্রোটিন খাবার, মাংস খাওয়া খুব ক্ষতিকর। যারা ভেজিটেরিয়ান তাদের এইসব সমস্যা খুব একটা থাকে না, কিন্তু বেশিরভাগ বাঙালি, বিশেষ করে যারা খুবই মাংস খায়, তাদের পক্ষে ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা খুব বেশি। So these are the main types of stones: calcium oxalate stone, calcium phosphate stones, uric acid stone. আরেক ধরনের স্টোন হয়, তাকে বলা হয় সিস্টিন স্টোনস। সেটা ওই অ্যামিনো অ্যাসিড, মাংস বেশি খেলে অ্যামিনো অ্যাসিডগুলো যখন বেশি জমে যায়, অ্যামিনো অ্যাসিডগুলো জমে জমে যখন দানা হয়ে যায়, তখন ইউরিক অ্যাসিড হয়ে যাচ্ছে পরে। কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার আগেই ইউরিক অ্যাসিডও হচ্ছে না, সেই অ্যামিনো অ্যাসিড থেকে গন্ডগোল করে হচ্ছে যে স্টোন, তার নাম হচ্ছে সিস্টিন স্টোনস। সো দেয়ার আর ভ্যারাইটিস কাইন্ডস অফ স্টোনস। জল বেশি খেতে হবে, অন্তত অনেক মানুষ জল খায় না, 2 থেকে 2.5 লিটার জল, 2 লিটার জল প্রত্যেক মানুষের কমপক্ষে সারাদিনে খাওয়া উচিত, কারণ 1.5 লিটার জল প্রস্রাব হয়ে বেরিয়ে যায়, 500 জল মাত্র শরীরের মধ্যে থাকে। সেই জন্য 2 থেকে 2.5 লিটার বা 2 লিটার জল খাওয়া, যে জলটা রোল করছে, শরীরে ঘোরাঘুরি করছে। সো দিস ইজ অ্যাবাউট দ্য স্টোনস, and I have removed the 7 millimeter stones from the right kidney and 5 millimeter stone from the right ureter within 3 months. Within 3 months, after administering 2 times medicines, patient is completely free, absolutely free from the renal stones. So homeopathy চিকিৎসকদের পক্ষে বোঝা দুনিয়াদের মনের জোর বাড়ানোর জন্য আরেকটা কেস আমি দিলাম। So, renal stones. Be careful about that, and it can be easily removed by homeopathic medicines.